আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। সকালবেলা উঠে বাবাকে নিয়ে স্কুলে গেছিলাম। ভোরের সকাল, আকাশে কুয়াশা ছিল। পরে বাবাকে স্কুলে দিয়ে আসছি, দিয়ে আসার পরে বাসায় আসছি। বাসায় এসে সকালে নাস্তা বানাইছি মানে বানানো তো ছিল। একটু বের করে ভেজে নিছি আরকি। আমি একা খাইছি। আপনাদের ভাইয়া বাসায় নেই। সে মাছ ধরছে আমাদের ঘেরে, ওইখানে গেছে সকালবেলা উঠে। তো সে তাই আর বাসায় নেই সে। পরে আমি পরোটা ডিম ভেজে আমি খেয়ে নিছি। পরে খাওয়া-দাওয়া করে রান্না করতে চলে আসছি। আম যে গরম পড়ছে, গরমে কিছুই ভালো লাগে না। কি রান্না করব আর কি করব না কিছুই ভালো লাগে না। একটু বাহিরে গেছি, মনে হয় এত গরমে সবকিছু পুড়ে যাচ্ছিল। এই কি একটা অবস্থা হয়ে গেছে। তো কি রান্না করব ভাবতেছি, রান্না করতেছি। ভেবে পাচ্ছি না যে কি রান্না করব। আর গরম, এত পরিমাণে গরম পড়ছে, গরমে কিছু ভালোও লাগতেছে না। তো রান্না তো করতেই হবে। আর খেতে তো হবেই। খেতে হলে তো রান্না করতেই হবে। গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক আর বৃষ্টি পড়ুক, যাই পড়ুক না কেন রান্না তো করতেই হবে। পরে এই যে হালকা পাতলা আজকে রান্না করব রুই মাছ ভাজি ভুনার মতন করব। আর ডাল রান্না করব। রান্নাটাও বেশি জরুরি ভাবে করা। বাসায় আবার মিস্ত্রি কাজ করতেছে। তো সে খাবে, এর জন্য আবার রান্না করা। না হলে আজকে রান্নাই আমি করতাম না। মানে এত গরমে আমার রান্নাঘরে যেতেই মন চাচ্ছে না। তারপরেও কি করার, ছেলে আছে, ছেলের বাবা আছে, রান্না তো করতেই হবে। তো চলে আসছে। তো কথা বলতে বলতে এই যে আমার মাছ ভাজাও শেষ। তারপরে মাছ মসলা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে সুন্দর করে মসলা দিয়ে মাছ-টাছ দিয়ে সুন্দর করে এই যে মানে পাতলা পাতলা একটু ঝোল করব। বেশি ঝোল মানে ঘন করব না আরকি। গরমে এত ভাজি-টাজি ভালো লাগে না। হালকা মসলা দিয়ে আমি আজকে রান্না করছি। আর রান্না করব এখানে মসুরির ডাল, যে মুরগির পা, চামড়া এগুলো দিয়ে রান্না করব। আম আসলে কি হয় কি, যে মুরগির পা, চামড়া এগুলো আলাদাভাবে খাওয়া হয় না। এই আমি ওইভাবে রেখে দিই। ডাল দিয়ে বা উম মানে অন্য কিছু দিয়ে, পেঁপে দিয়ে বা আলু দিয়ে এভাবে আমি রান্না করি। তো এই যে কথা মানে মসলা সব কষিয়ে নিচ্ছি। হালকা হালকা মসলা দিয়ে আজকে রান্না করব। গরমে ভারী মসলা ভালো লাগে না, তরকারিও ভালো লাগে না খেতে। তো আমি মসুর ডাল দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিছি। তারপরে এখানে আবার এগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আবার দিব মানে মুরগির যে পা, চামড়া, কলিজা এগুলো ছিল এগুলো দিয়ে সব সুন্দর করে কষিয়ে নেব। কারণ যত সবকিছু কষানোর উপরে ভালো ভালো করে কষিয়ে ভালো করে মসলা দিয়ে রান্না করলে যে কোনো খাবারই আসলে ভালো লাগে। তো আমারও মানে কি বলবো, আমার আসলে রান্না দেখলে কেমন মাথা ঘুরতেছিল। রান্নায় আসলে ভালো লাগতেছিল না, যে রান্নাটা যদি না করা লাগতো তাহলে হয়তো মনে হয় ভালো লাগতো। পরে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে এই যে ডাল যখন সেদ্ধ হয়ে আসছে তখন আমি ঝোলের পানি দিয়ে একদম ভালো মতন করে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এভাবেই রান্না করছি। মানে এগুলো আর কি যে লটপটি টাইপের হয়, তো এভাবেই আমি এগুলো রান্না করি। তো রান্না পরে ঝোলের পানি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আস্তে করে জাল দিয়ে সিদ্ধ করে নিছি। কারণ ডালটা যদি একদম গলে যায় তাহলে খেতেও ভালো লাগবে। পরে ডাল রান্না শেষ। আমি আবার মসলা করে রাখবো। আদা, জিরা, রসুন সবকিছুই একবারে অনেকটা করে বেটে রাখি। কারণ ওই প্রতিদিন বাটাবাটির ঝামেলা আমার ভালো লাগে না। আর বাবু যেহেতু বাসায় আছে সেহেতু সব কাজ আগে থেকেই গুছিয়ে রাখি আমি। আর এখানে আমি শুকনো মশলাও করে রাখবো, একটু গরম মশলা। এখানে আমি দারচিনি, এলাচ আর জিরা ভেজে নিচ্ছি। এগুলো আমি শুকনো করেই রাখবো, শুকনো করে ভেজে রাখবো। কারণ এগুলো অনেক সময় গরুর মাংস, মুরগির মাংস বা একটু মাছ ভুনা, একটু মাছ ঝোল
এতে একটু মশলা দিতে হয়, এজন্য আমি একেবারে একটু বেশি করে রাখি। তো এই যে মশলা করে নিলাম। আজকে জিরা করবো, রসুনও করবো, আদা বাটবো, অনেক মশলাই আজকে করে রাখবো। কারণ মশলা করা থাকলে আসলে মনে হয় যে রান্নার অর্ধেকটা কাজ আগানো থাকে। এইভাবে মশলাটাই করে রাখি। পরে যে আমার মশলা করা শেষ, এখানে সব মশলা করে নিছি, অনেক দিনের মশলা একসাথে করে নিছি। করে নেওয়ার পর দুপুরে ছেলে স্কুল থেকে আসছে, স্কুল থেকে আসার পরে ছেলের বাবাও আসছে। তো যেই গরম পড়ছে, গরমে এসে বলতেছে যে একটু ফল কাটো খাই। পরে আমি আবার এই যে ফল কাটতে বসে গেলাম। আপনাদের ভাইয়া আবার ভরা পেটে ফল খায় না, ও সব সময় খালি পেটে ফল খায়। ও বলে নাকি যে ভরা পেটে ফল খেতে হয় না, সবসময় খালি পেটে ফল খেতে হয়। আগে শুনতাম যে ভরা পেটে ফল খেতে হয়, আর এখন শুনি যে খালি পেটে ফল খেতে হয়। আর আপনাদের ভাইয়া সবসময় এই শুরু থেকেই যে ও সবসময় খালি পেটেই ফল খায়। এই যে ছেলে আর ছেলের বাবা মিলে ফল খাচ্ছে আর আমি কেটে দিচ্ছি। পরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে গোসল করছে, গোসল করে খাওয়া দাওয়া করছে। ছেলেও স্কুল থেকে মাত্রই আসছে বাবার সাথে। এই যে গরম পড়ছে, সবাই খালি গায়ে। পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার বিকালবেলা একটু আপনাদের ভাইয়া বলতেছে ছোলা ভাজতে। তো ছোলা ভাজতেছি, মানে আমার গরমে কি বলবো, কিছু বলার ছিল না। তারপরে আপনাদের ভাইয়া বলছে, আর আপনাদের ভাইয়া বলা মানেই আমার সেই কাজটা করতে হবে। কারণ তার কথা আমি সবসময় রাখি। তো এখানে যে আমি ছোলা আগে থেকেও সেদ্ধ করে রাখছিলাম, মানে মোটামুটি সব কাজ আমি আগে থেকে একটু একটু করে রাখি, কারণ সুবিধা হয়। এই যে ছোলাটা আমি আগে থেকে সেদ্ধ করে রাখছিলাম, তো ছোলাটাও এই যে ভেজে নিছি। সব মশলা একটু আদা জিরা বাটা, রসুন বাটা, তারপরে একটু গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, আর একটু কাঁচা ঝাল দিয়ে সুন্দর করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এই যে প্রায় হয়ে আসছে আমার ছোলা। পরে রান্নার শেষে খাওয়া দাওয়া করে ওইটা আর ভিডিও করতে আমার মনে ছিল না। পরে রাত্রে খাওয়া দাওয়া করে এই যে ছোট ছেলে টিভি দেখতেছে শুয়ে শুয়ে, দেখেন কি অবস্থা। তো ভিডিওটি একদম মানে কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।